দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আমি বর্তমানে রয়েছি রাজধানী ঢাকায়। আহ, বাংলাদেশের গ্রাম অঞ্চলে কিন্তু শীত যতটা প্রকোপ থাকে, ঢাকায় কিন্তু তেমন একটা শীতের উপদ্রব দেখা যায় না, তুলনামূলক কম থাকে। আপনার গ্রাম সাইডে থাকে অনেকটা কুয়াশা, তারপর শিশির, এরকম তারপর শীতের রাতে আগুন জ্বালিয়ে যে মানুষ আহ আগুন পোহায় এরকম, তারপর ধান কাটার অনেক দৃশ্য বা গ্রামের দৃশ্য। গ্রামে যতটা শীতে উপভোগ করা যায়, ঢাকায় কিন্তু তেমন একটা শীত পড়ে না, বা তেমন শীত কিন্তু উপভোগ করার মতো নয় ঢাকা শহরে। আজ মাঘের প্রায়, আজকে মাঘের প্রায় মাঘের প্রথম সপ্তাহ শেষের পথে। বাট তারপরও ঢাকায় আগে একটা সময় প্রবাদ ছিল যে মাঘের শীত বাঘের গায়ে লাগে, কিন্তু জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন কারণে কিন্তু এখন আর শীত কালে তেমন একটা শীত পড়ে না। আবার গরমকালে প্রচন্ড গরম পড়ে। আবার গত বছর আমরা এরকম সময় দেখেছি যে আহ অনেক ঠান্ডা এবং ঠান্ডার অনেক উপদ্রব। বাট সে তুলনায় এবছর তেমন একটা ঠান্ডা পড়ে নাই। আর হলো গিয়ে আমরা আসলে আগের যে ঐতিহ্য বা আগে যে একটা শীত আসলে যে শীত, মাঘের শীত বাঘের গায়ে লাগে, আমরা সেই জিনিসটা কিন্তু এখন আর দেখতে পাচ্ছি না। এখন কিন্তু অনেকাংশেই সেই আমাদের চিরাচরিত ঐতিহ্য হারিয়ে ফেলেছি। ইট পাথরের নগরীতে তো এগুলা কল্পনা করাও আসলে এখন বিলাসিতা যে আহ শীতকালে যে শহরে যে শীত পড়ে, তারপর আমরা এখন আজকে দেখতে পাচ্ছি যে বাইরে কিছুটা কুয়াশা কুয়াশা ভাব। সূর্য অলরেডি অস্ত গিয়েছে। তারপর হলো গিয়ে একটু হালকা ঠান্ডা, ভালোই ঠান্ডা লাগতেছে। গত 2-3 দিনের তুলনায় এখন কিন্তু আবার শীত একটু বাড়ছে। তো আসলে গ্রাম অঞ্চলে যতটা শীত উপভোগ করা যায়, ততটা ঢাকায় কিন্তু শীত তেমন একটা দেখা যায় না। আমরা কি বলবো, আমি যখন বাড়িতে ছিলাম তখন যে শীতটা উপভোগ বা যে শীতটা পেয়েছি, এখন ঢাকায় এসে আসলে মিস করতেছি ওইটা। আর আস্তে আস্তে তো গ্রাম বাংলা থেকেও শীতের সেই আগের ঐতিহ্যটা হারাইয়ে যাইতে বসছে। যে সেই আগের মতো শীত পড়ে না। শীত হলো একটা পিঠাপুলির উৎসব, কুয়াশা, তারপর 2-3 গজ দূরেও একটু মিনিটের সামনেও কিন্তু বেশি একটা শীতে দেখা যায় না কুয়াশার কারণে। বাট এখন সে তেমন একটা কুয়াশাও পড়ে না, রাত্রে শিশিরও পড়ে না। শীতও কখনো বেশি কখনো কম, একটা আপ ডাউনের উপর থাকে। তো সব মিলিয়ে আসলে আমাদের সেই আগের যে শীতের যে একটা আনন্দ ফুর্তি ছিল, এখন সেটা হারিয়ে গেছে বা দেখা যায় না তেমন একটা। ধন্যবাদ দর্শক, সবাই ভালো থাকবেন।